আগামী 22শে শ্রাবণ রবিবার অনুষ্ঠিত হবে রথযাত্রা। সেই উপলক্ষে সোমবার খয়রাশোল থানার আয়োজনে স্থানীয় থানার সভাগৃহে রথযাত্রা কমিটির সদস্য সহ এলাকার বিশিষ্টজনদের নিয়ে একটি শান্তি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা তরফে উপস্থিত সকলকে অবগত করানো হয় যে অন্যান্য বছরের ন্যায় এবারও নির্দিষ্ট রাস্তায় রথ পরিক্রমা করবে। দুর্ঘটনা এড়াতে রাস্তার উপর ঝুলে থাকা ইলেকট্রিক তার থেকে সাবধান, সতর্কভাবে সেই সমস্ত জায়গায় রথ নিয়ে যাওয়ার কথা বলা হয়। তাছাড়াও যদি মনে হয় দুর্ঘটনা ঘটতে পারে ইলেকট্রিক তার থেকে, তাহলে সাথে সাথে রথযাত্রা বেরোনোর আগে ইলেকট্রিক অফিস এবং থানার সাথে যোগাযোগ করার কথাও উল্লেখ করেন। ডিজে মাইক না বাজানো, মদ্যপানকারীদের পরিক্রমায় স্থান না দেওয়া ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। সামাজিক সচেতনতার লক্ষ্যে জানি কেনা, গাড়ি কেনা, সাইবার ক্রাইম থেকে সতর্ক থাকা, এলাকায় অপরিচিত বা সন্দেহজনক লোক দেখলে থানায় খবর দেওয়া, ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানান। গণহত্যায় সর্বোচ্চ সাজার বিষয়ে অবগত করা হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর সুভাষিস হালদার, খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, এসআই শান্তনু কুমার হালদার, এসআই চিন্ময় চ্যাটার্জি, গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দজি মহারাজ, রথযাত্রা কমিটির সদস্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুভব করলাম, আপনাকে পার্থক্য বুঝতে কি বললাম, এটা শুনতে পেলাম, এটা দেখলাম, এটা মনে হচ্ছে যেমনটি ভাববেন সেমনটি ভাবে জানাবেন। তার উপরে কি আছে আমরা কাজ করি। বোঝা গেল কি বললাম? ঠিক আছে। আর খুবই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এত শর্ট টাইমে এসছেন। সর্বোপরি অনেকে আগে চলে এসছেন, একটু ওয়েট করতে হলো। আমরা লাকি আছি যে আমরা এই ঘরটায় মিটিং করতে পারি। আমাদের অনারেবল এমপি ম্যাডাম এই ঘরটা করে দিয়েছেন থানাতে, এবং এই থানাতে এই ঘরটা শীততাপ নিয়ন্ত্রিত আছে, তো বসাও যায়। হ্যাঁ, মানে অধৈর্য যদি ঘটে না। ঠিক আছে। সকলকে ধন্যবাদ আসার জন্য, এবং আমাদের আগামী রথযাত্রা ভালো কাটুক, সেই সঙ্গে উল্টো রথযাত্রাও ভালো কাটুক। স্যার যেটা বললেন, কোনো উল্টো রথযাত্রা আছে, এবং থানার সাথে প্রশাসনের সাথে রিয়াজ রাখুন। শেষ কথা, থানাটাকে শুধুমাত্র অভিযোগ জানানোর জায়গা না, থানাটাকে আপনি আইনি পরামর্শ কেন্দ্র করতে পারেন। যদি কোনো আইনি পরামর্শ করতে হয় আসুন, পরামর্শ করুন। থ্যাংক ইউ। আজকে খয়রাশোল থানার তরফে রথযাত্রা নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, সেখানে আপনি উপস্থিত ছিলেন। কী বিষয়ে আলোচনা? আজকে খয়রাশোল থানার পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছিল, আমাদের থানার বিভিন্ন প্রান্তে যে সমস্ত রথ উৎসব হয়, আগামী 7 তারিখ রথ আছে, তো আমি গীতা ভবন থেকে এসেছি। খয়রাশোল বলরাম প্রভুর এখানে প্রতিনিধিরা আছেন মন্দির থেকে, এবং ভীমগড় থেকে, জামরান থেকে, যে সমস্ত জায়গা থেকে, ময়নাডাল, সমস্ত স্তরের সব এসেছেন আর কি। বড়বাবু আহ্বান করেছিলেন। আজকের অনুষ্ঠানে পুলিশের সার্কেল ইন্সপেক্টর ছিলেন সিআই সাহেব, এবং ওসি সাহেব ছিলেন। চিন্ময়বাবু সবসময় আছেন অ্যাক্টিভ, এবং সকলকে নানাভাবে আপ্যায়ন করছিলেন, এবং আমরা খুব আনন্দ পেয়েছি। আজকে বড়বাবু আলোচনার প্রথমেই উপস্থাপনা করলেন যে এবার নতুন আইন হয়ে গেছে। আগে যেমন 302, 304, 307 এসব ধারা ছিল, কিন্তু এখন যদি গণধোলাই হয়, যদি পাবলিক নিজেদের হাতে আইনটাকে নিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলে, তার জন্য কিন্তু মৃত্যুদণ্ড, এই ধরনের কঠিন শাস্তি নতুনভাবে গতকাল থেকে এই ধরনের আইন প্রণয়ন হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, এবং সর্বদা সকলকে সচেতন করলেন বিভিন্নভাবে। আমরা যে সামাজিক অনেক কিছু ঘটনা ঘটে, সেসব ঘটনাগুলো যদি খুব তাড়াতাড়ি ডিউটি অফিসারকে জানানো যায়, ওসিকে হয়তো পেলাম না, ডিউটি অফিসারকে জানানো যায়, তাহলে ওনারা তাড়াতাড়ি সেসব ব্যবস্থাগুলো নেবেন, যাতে সে জায়গায় প্রোটেকশান দেওয়া যায়, সহযোগিতা করা যায়। না ধরনের উপদেশ, যদি কোনো উপদেশ থেকে থাকে, সেটাও বড়বাবু বললেন যে আপনারা আমাদের সঙ্গে ভাবের আদান প্রদান করবেন, আমরা উভয়ের সহযোগিতায় সুন্দরভাবে আগামী দিনটা কাটাবো। রথ উৎসব সম্বন্ধে তিনি গাইডলাইন দিলেন যে যেভাবে রুট গাইড আছে, যেভাবে যেখানে যাদের রথ যেভাবে চলবে কথা হয়ে আছে, ঠিক সেভাবে যেন হয়। অধিক রাত্রি না করাই ভালো, এবং বাদ্যযন্ত্র এমন কিছু বাজানো উচিত নয়, এমন কোনো নৃত্য বা ইত্যাদি উত্তেজক কিছু যেন না থাকে। শান্তিপূর্ণভাবে হোক, আপনারা বরাবর শান্তিপূর্ণভাবে করেন, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরাও বললাম আমরাও আপনাদের সঙ্গে আছি।